নমস্কার বন্ধুরা, শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি আজকে আর একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি পেঁয়াজকালির ভর্তা কারি করে তোমাদের আমি দেখাবো। অসাধারণ লাগে এই রেসিপিটা। আশা করি এই রেসিপিটা তোমরা কোনোদিনও খাওনি। একবার অবশ্যই টেস্ট করে বাড়ির সবাইকে খাইয়েও দেখবে, সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। দারুণ লাগে খেতে। তবে চলো শুরু করি। আমি কিছুটা পেঁয়াজকলি আমি এরম করে কেটে ধুয়ে জল দিয়ে রেখেছি। এটাকে আমি একটু পেস্ট করে নেব। আমার জারটা খুব ছোট বলে আমি 2-3 বার করে এটা পেস্ট করে নেব। আমি এটা পেস্ট করে নিয়েছি, খুব সুন্দরভাবে পেস্ট করেছি। এবার আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু এটা ভর্তা কারি, সেহেতু আমি সর্ষের তেল দিয়েই করব। আমি প্রথমে 2টো আলু এরম করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে রেখে আমি আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 চামচ থেকে একটু কম গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচানো একটা একটু বড় সাইজের পেঁয়াজ। এটাকে আমি একটু নরম করে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজকলির পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আমি এটাকে আর কষিয়ে নেব। আমি একটা লঙ্কা ভেঙে আর একটা গোটা দিলাম। তেল ঝাল নুনটা নিজেদের পছন্দ মতোই দেবে। স্বাদ মতো লবণ আর হলুদও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়ো। সবগুলোকে ভালো করে আগে একটু আমি কষিয়ে নেব। তার জন্য আমি একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু সয়াবিন সেদ্ধ করে রেখে তার মধ্যে নুন হলুদ আর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে এটাকে আমি আবার এর সাথে একটু ভেজে নিচ্ছি। এবার আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গলিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু মিশিয়ে নিচ্ছি। আমার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি গরম দিচ্ছি। বেশি জল হবে না, কারণ এটা একটু গায়ে মাখা হবে। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার আমি এর মধ্যে ওই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা কথা বলতে ভুলে গেছিলাম, আলুটা কিন্তু আমি সামান্য একটু সেদ্ধ করেই রেখেছিলাম। সুতরাং আলুটা অলরেডি হয়েই আছে। আলুটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি আরও 1-1.5 মিনিট মতো এটাকে জাল দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনির বদলে গুড় দিচ্ছি। মিষ্টিটাকেও ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও 1 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। 1 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। আমার এটা একদমই রেডি। এত সুন্দর খেতে লাগে, এটা বুঝতেই পারছো। খুব টেস্টি একটা খাবার, অবশ্যই ট্রাই করো একবার। এবার নামানোর আগে 1 চামচ আমি ঘি ছড়িয়ে দিলাম।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নতুন বন্ধুরা এরকম রেসিপি যদি দেখতে ভালো লাগে বা তোমাদের রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবে। আমার এটা সার্ভ করার জন্য একদম রেডি। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথেই খাও এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগবে। আশা করি রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে এবং তোমাদের নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগবে। তবে আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে। টাটা।